আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ ও বহু বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিচ্ছেন। দক্ষিণ বিশ্বে এ ধরনের 5 দিনের শিখর সম্মেলনে প্রথম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিখর সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের দ্রুত অগ্রগতির প্রমাণ কৃত্রিম মেধা নিয়ে শিখর সম্মেলন। ভারতের মশলা ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠন ভারত ও মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এই প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি সুযোগও বাড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 370 ধারা বাতিলের পর কাশ্মীর উত্তর পূর্বাঞ্চল মাওবাদী প্রভাবিত এলাকায় 80% হিংসা কমেছে। রাজস্থানের আলোয়ার জেলার একটি কারখানায় বিস্ফোরণে 8 শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। চীনের জিয়াংসু প্রদেশে চান্দ্র নববর্ষের প্রাক্কালে বাজির দোকানে বিস্ফোরণে 8 জন নিহত ও 2 জন জখম হয়েছেন। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড ইটালির মুখোমুখি হবে। গতকাল ভারত পাকিস্তানকে হারিয়ে সুপার 8 খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণ বিশ্বে প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসাবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠকে আরো মজবুত করবে। বিশ্ব কৃত্রিম মেধা সহযোগিতার গুরুত্বপূর্ণ শরিক হিসেবে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। অভিন্ন মানদণ্ড নিয়ে বিভিন্ন দেশের কাজ করা, আলোচনার মধ্য দিয়ে কাঠামো গড়ে তোলা এবং গণপণ্যের ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য এই শিখর বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। শতাধিক দেশে শিখর বৈঠকে আমন্ত্রিত 2 লক্ষেরও বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেবার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছে। 20টি দেশের নেতৃবৃন্দের এই শীর্ষ বৈঠকে যোগ দিতে চলেছেন। এর মধ্যে রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ পেরিস প্যাস্ট্রিয়ন, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী দিক সুফ, আমিরশাহের আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, সেসেলসের রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিল্লাই এবং ভুটানের রাষ্ট্রপতি শেরিন টোবকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বলিভিয়া, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, গায়ানা, কাজাখস্তান, লিঞ্চেস্টাইন, সার্বিয়া এবং স্লোভাকিয়ার নেতারাও এই শিখর বৈঠকে যোগ দেবেন। 45টির বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল এই শিখর বৈঠকে যোগ দিতে চলেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব সহ বহু আন্তর্জাতিক সংস্থার পদস্থ আধিকারিকেরাও আলোচনায় যোগ দেবেন। 3টি প্রধান সূত্র নিয়ে ভারত কৃত্রিম মেধা শিখর বৈঠকে আলোচনা হবে। এআই নিয়ে বিশ্ব সহযোগিতার মূল বিষয়গুলি হল মানব, এই পৃথিবী গ্রহ এবং প্রগতি, মানব মূলধন, সামাজিক ক্ষমতায়ন, নিরাপদ ও বিশ্ব কৃত্রিম মেধা, বিজ্ঞান, উদ্ভাবন, দক্ষতা ও কৃত্রিম মেধার গণতন্ত্রীকরণ সহ 7টি বিষয় নিয়ে এই শিখর বৈঠকে আলোচনা চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত কৃত্রিম মেধার প্রভাব শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যোগ দিতে আসছেন। এটা দেশবাসীর কাছে বড় গর্বের বিষয়। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ, শিল্পপতি, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, এই শিখর সম্মেলনে এটাই প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই সম্মেলনে দেশের যুব সম্প্রদায়ের সক্ষমতার প্রমাণ বলেও তিনি মন্তব্য করেন। সম্মেলনে মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলে কল্যাণ, সকলে সুখ সমৃদ্ধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 370 ধারা বাতিলের পর কাশ্মীর উত্তর পূর্ব মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে হিংসার ঘটনা 80% কমেছে। তিনি বলেছেন, খুব শীঘ্রই এইসব এলাকা সম্পূর্ণ হিংসামুক্ত হবে। দিল্লি পুলিশের 79তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ভাষণে শ্রী শাহ বলেন, 11টি রাজ্যে মাওবাদী সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। माओवादी आतंकवाद हमेशा से देश की आंतरिक सुरक्षा के लिए बहुत बड़ी चुनौती माना जाता था, मगर मुझे दिल्ली की जनता के माध्यम से देश को बताते हुए हर्ष हो रहा है कि हम माओवादी क्षेत्रों को हमेशा के लिए नक्सलवाद से मुक्त करने के बहुत नजदीक हैं। मैं देश की जनता को फिर से एक बार
विश्वास दिलाना चाहता हूं। 31/3/2026 को पूरे देश को हम माओवादी हिंसा से मुक्त करने में सफल होंगे। ভারতের মশলা ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান স্পাইস স্টেক হোল্ডার্স এর চেয়ারম্যান তেজস গান্ধী জানিয়েছেন, এই চুক্তির ফলে নতুন সুযোগ সুবিধা বাড়বে, বাজারে প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে, মাসুল কম হওয়ায় ভারতের পণ্যের রপ্তানি বাড়বে বলেও শ্রী গান্ধী মন্তব্য করেন। यूएस हमारे लिए मसालों के लिए फोर्थ लार्जेस्ट मार्केट है वर्ल्ड में, तो इससे हमें काफी फायदा होगा। जो हमारे कॉम्पिटिटिव कंट्रीज हैं उसमें हम लोग अच्छी तरह से कॉम्पीट कर पाएंगे। पिछले साल जब टैरिफ लगाए गए थे 50%, तो हमारा एक्सपोर्ट करीब 15% घट गया था टैरिफ की वजह से, और ये जो 0% टैरिफ आने के बाद हम मार्केट रिगेन करेंगे। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজস্থানের আলোয়ার জেলার টাপুকড়ায় একটি পিচবোর্ড তৈরি কারখানার বিস্ফোরণে 8 শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান চলছে জোর কদমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভাবার কাজ করছেন। অনেক শ্রমিক এখনো কারখানার ভিতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের জিয়াংশু প্রদেশে চান্দ্র নববর্ষের প্রাক্কালে বাজির দোকানে একটি বড় মাপের বিস্ফোরণে 8 জন নিহত ও 2 জন জখম হয়েছেন। এক বিবৃতিতে জানা গেছে, গতকাল বিকেলে ওই দোকানের কাছে এক অধিবাসী বাজি ফাটানো শুরু করলে এই বিপত্তি ঘটে। বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। চীনের ঐতিহ্যগত নববর্ষকে বসন্ত উৎসব হিসাবেও গণ্য করা হয়ে থাকে। ইউক্রেনের প্রাক্তন শক্তিমন্ত্রী জার্মান গালুসচেঙ্কোকে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় সীমান্তে আটক করা হয়েছে। ইউক্রেনের জাতীয় দুর্নীতি বিরোধী ব্যুরো জানিয়েছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় গোয়েন্দারা তাকে সীমান্তে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গালুচেঙ্কো শক্তি ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বছর পদত্যাগ করেন। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। সিরিয়ার সঙ্গে লেবানন সীমান্তের কাছে একটি গাড়ির উপর ইসরায়েলি আকাশ হানায় 4 জনের মৃত্যু হয়েছে। শান্তি চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও ইসরায়েলের উত্তর সীমান্তে হিংসাকাণ্ড চলছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গতরাতে লেবানন সিরিয়া সীমান্তের কাছে মাজদাল আনজাল এলাকায় ইসরায়েল একটি গাড়ির উপর ড্রোন হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, তাদের আক্রমণের লক্ষ্য ছিল প্যালেস্তাইনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর উগ্রপন্থীরা। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত তামিলনাড়ু, কেরালা ও লাক্ষাদ্বীপের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। কেন্দ্রমন্ত্রী কিরেন রিজিজু গতকাল অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার লুংলা মহকুমায় মুয়োতে এক নবনির্মিত বহুমুখী ইনডোর হল কাম ভলিবল স্টেডিয়ামের উদ্বোধন করেন। সীমান্তবর্তী অঞ্চলের ক্রীড়া পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে সরকারের খেলো ইন্ডিয়ার উদ্যোগের অধীনে নির্মিত এই স্টেডিয়ামে ইনডোর খেলাধুলা, বিশেষ করে ভলিবল এবং প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্সে তরুণদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা থাকছে। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ ডি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। অন্যদিকে সি গ্রুপের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলা শুরু হবে বিকেল 3টায়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, শুরু হবে সন্ধ্যে 7টায়। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল ভারত পাকিস্তানকে 61 রানে হারিয়ে দেয়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ ও বহু বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ায় এই ধরনের 5 দিনের শিখর সম্মেলন এই প্রথম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিখর সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের দ্রুত অগ্রগতির প্রমাণ কৃত্রিম মেধা নিয়ে শিখর সম্মেলন। ভারতের মশলা ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠন ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এতে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি সুযোগও বাড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 370 ধারা বাতিলের পর কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও মাওবাদী প্রভাবিত এলাকায় 80% হিংসা কমেছে। খবর শেষ হলো।